বনটা হচ্ছে আপনার 1996 পরে আপনার ন্যাশনাল পার্ক ঘোষিত করা হয়, তখন থেকে এটা আপনার বন বিভাগের আন্ডারে। আর সব থেকে বেশি সংখ্যক হচ্ছে মায়া হরিণ। আমরা এখন নুসরাত তুকু মণিপুরি হ্যান্ডিক্যাপ, মণিপুরি শাড়ি কিনতে ঢুকছি। আমার অনেক বছরের স্বপ্ন ছিল যে আমরা আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শ্রীমঙ্গল ট্যুরে আমাদের তৃতীয় পর্ব। আর আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি শ্রীমঙ্গলের বিশেষ দর্শনীয় স্থান লাউয়াছড়া জঙ্গল, তারপর হচ্ছে আপনার মাধবপুর লেক, এবং সবশেষে থাকবে আরো সুন্দর জায়গা, সেটা হচ্ছে নূরজাহান। ব্রেকফাস্টে গেছে খিচুড়ি, লটপটি মুরগির ডিমের কারি, আর হচ্ছে চমৎকার একটা মিক্সড আচার। খাবার বেশ ভালো ছিল, হেলদি। আর এখন হচ্ছে আমার আজকে বার্থডে, গতকালে কেক কাটা হচ্ছে, সেই কেক আজকে খাওয়াচ্ছে। কেকটা কিন্তু ওনাকে বললে ওনারা অ্যারেঞ্জ করে দিবে। আর শুধু কেক না, যে কোনো কিছু দরকার হলে ওনাদেরকে বললে ওনারা হেল্প করবে। আর এখন তারপর চা খাবো, স্পেশাল টি। তো আমরা খাই। শ্রীমঙ্গলে সুখ্যাত সুন্দর এক কাপ লাল চা খেয়েই আমাদের সকালে জার্নিটা শুরু হয়েছিল। এরপর আমরা আমাদের গাড়ি পূর্ব থেকেই নির্ধারিত ছিল, যখন গাড়ি চলে আসে গাড়িতে করে আমরা রওনা করে দিই। আর আমাদের যে রিসোর্টটা ছিল অরণ্যে দিনরাত্রি, সেখান থেকে বের হয়ে কিন্তু সব থেকে বিখ্যাত যে হোটেলটি গ্র্যান্ড সুলতান, সেটিই পড়ে। এরপর থেকে শুরু হয়ে যাবে আপনার সবুজে ঘেরা নয়নাভিরাম, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা যেতে চলেছি সেই বিখ্যাত লাউয়াছড়া জঙ্গল। আমরা এখন গেট দিয়ে ঢুকতেছি। তো আমাদের টিকিট পড়েছে পার হেড 50 টাকা করে। যারা গাড়ি নিয়ে আসছেন পার্কিং চার্জ 30 টাকা। যদি আপনারা খাসিয়াপল্লী যেতে চান, আদিবাসী পাড়া, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের চার্জ পড়বে হচ্ছে 200 টাকা। তো আমাদের সবকিছু মিলে 780 টাকার মতো প্রাইস আসছে। বিশাল গাছের সারি। হ্যাঁ, লটকন, রক্তন গাছ। আচ্ছা, রক্তন গাছ, বিরল প্রজাতির রক্তন গাছ। আচ্ছা, ম্যাচের কাঠে তৈরিতে প্রয়োজন হয়। আবার কি কোয়ালিটি? আচ্ছা আচ্ছা, গর্জন গাছ, গর্জন গাছ। হ্যাঁ, আমরা রেল লাইন চলে আসছি। এই যে সাবধান, এবার কামড়াবে। শ্রীমঙ্গলের লাউয়াছড়া জঙ্গলের অন্যতম বিশেষত্ব হচ্ছে এই যে ট্রেন লাইনটি। আর এইখানে কিন্তু হুমায়ুন আহমেদের খুবই প্রচলিত যে মুভিটি আমার আছে জল, সেই মুভির শুটিং হয়েছিল। বাঁশপাতা গাছ, বাঁশ গাছ না, কিছুটা পাতাগুলো বাঁশের পাতার মতো দেখতে, বিরল প্রজাতির গাছ এটা। এটা কিন্তু ভুলেও কেউ ধাক্কা দিবেন না, তাহলে কিন্তু মরবেন। এখানে কিন্তু প্রায় পাঁচ প্রজাতির বানর আছে এই জঙ্গলে। তো তার মধ্যে একটু আগে আমরা দেখলাম সিংহ বানর বলে এগুলোকে। ওর মুখে কাছে শিকড়, এই কেশরগুলো কিছুটা সিংহের মতো। সেটা কিন্তু বেশ খানিকটা হিংস্র। অযথা ওদেরকে ডিস্টার্ব করবেন না। আপনাদেরকে একটাই অনুরোধ, কোনো বন্য প্রাণীকে বিরক্ত করবেন না। জঙ্গলে আসছেন, ঘুরবেন, ফিরবেন, দেখবেন, এনজয় করবেন, কিন্তু কোনো বন্য প্রাণীকে প্লিজ বিরক্ত করবেন না। ওরা বিরক্ত হলে কিন্তু আমাদের সমস্যা। নাম হৃদয় নায়ক। আচ্ছা, তো হৃদয় ভাইয়ের সঙ্গে আমরা আসছি জঙ্গলটা ঘুরে দেখার জন্য এবং আদিবাসী পল্লীতে যাওয়ার জন্য। ভাইয়া আমাদেরকে হেল্প করছেন। তো এই বন সম্পর্কে কিছু তথ্য আমরা জানতে চাই আপনার কাছ থেকে, যদি কিছু বলতেন। এই বনটা হচ্ছে আপনার 1996 পরে আপনার ন্যাশনাল পার্ক ঘোষিত করা হয়, তখন থেকে এটা আপনার বন বিভাগের আন্ডারে। আর এই জায়গার আপনার টোটাল এরিয়া হচ্ছে 1250 হেক্টর এরিয়া। এটা আপনার রেইন ফরেস্ট, বাংলাদেশের একটা চিরহরিত বন। এই জায়গাতে আপনার সব থেকে বেশি সংখ্যক হচ্ছে মায়া হরিণ। আচ্ছা, হরিণ আছে জঙ্গলে? হরিণ দেখা যাবে বলতে বন্যপ্রাণীর বিষয়টা হচ্ছে আপনার লাখের উপরে নির্ভর। কখন কোনটা কোন সময় ঘুরে বেড়ায় এটা আমরা বলতে পারি না। আচ্ছা,
আচ্ছা বাট আপনার টোটাল এরিয়াতে আপনার হাইকিং এর পথ আছে। আচ্ছা। তো ডিপ ফরেস্টগুলোতে একটু হাইকিং করতে গেলে আর কি বন্যপ্রাণী দেখা যায়। বানর ছাড়া কি কি দেখা যাবে এখন? এখন বলতে আমাদের এইগুলা স্পটে টুরিস্ট আসার কারণে খুব কম বন্যপ্রাণী দেখা যায়। আর গভীরে যেতে গেলে কি মানে আপনাদের সাথে হ্যাঁ। যাওয়া যায় নাকি? গাইড নিয়ে যায় ওই জায়গাতে আপনার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এভাবে কত আমাকে দূর এদিকে থাকতে যাবো না হয়? বাপ? এদিকে যাবো আমি, হ্যাঁ সরাতে। আচ্ছা সবাই আসুন, আচ্ছা পাহাড়ি কল্যাণ সেফটি। প্রায় 10 মিনিট পায়ে হেঁটে হাঁটার পরে আপনার এই ছোট্ট একটি ঝিরিপথের সামনে চলে আসবেন। বর্ষাকালে কিন্তু এই ঝিরিপথটি খুবই সজীব থাকে, তখন দেখতে আরো বেশি সুন্দর লাগে। আমরা যখন প্রথম এসেছিলাম তখন কিন্তু এখানে ছোটখাটো একটি জলকেলি করেছিলাম। তো খুব সুন্দর একটি জলের ধারা বয়ে যায়, আর নিচে যেহেতু বালি আছে সুতরাং কাদা হওয়ার কোনো ভয় নেই, খুবই মজা লাগে। আর যেহেতু এখন শীতকাল, শুকনার সময় এটা ইজিলি হেঁটে পার হওয়া যায়। আর এখন যে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর মাঠের মতো জায়গা, দেখে আপনাদের কাছে অবশ্যই একটি ময়দান বলে মনে হবে। জানি না কেউ খেলাধুলো এখানে আদৌ করে কিনা। তো এই এই যে মাঠ, এই মাঠটি পার হওয়ার পরেই আপনাদের যে আমাদের খাসিয়াপল্লী, সেই খাসিয়াপল্লী ঢোকার রাস্তাটা কিন্তু আমরা চলে আসব। এখান থেকে বড়জোর আর যদি আপনারা একটু পায়ে হেঁটে হাঁটেন, 2 মিনিট হাঁটার পরেই দেখবেন সিঁড়ি করা আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে আসবেন আমাদের সেই নয়নাভিরাম খাসিয়াপল্লী। তবে হ্যাঁ, খাসিয়াপল্লী যাওয়ার আগে কিন্তু আপনাদের অবশ্যই গাইড সাথে করে নিতে হবে, এবং এখানে কিছু বিধিনিষেধও আছে কিছু, যেহেতু এটি একটি সেপারেট জায়গা, একটি পরিকল্পিত গ্রাম, অবশ্যই আমরা এখানকার নিয়ম কানুন মেনে চলবো। এখানে কিন্তু যারা স্থায়ী বাসিন্দা আছেন তাদের ছবি তোলা কিন্তু একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আপনারা দয়া করে ছবি তুলবেন না, এবং এখানকার বিধিনিষেধ মেনে চলবেন, এবং অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আমরা। সেম কালার, আমার শার্ট আর চার্চের কালার ম্যাচ হয়ে গেছে। ও লে 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 লে, নাড়াইতে নাড়াইতে, এই যে এই যে এই যে এই যে এই যে দাঁড়াও দাঁড়াও, এই যে এক সুন্দরী এবং তার আর এক সুন্দরী বেবি আছে, এই যে শ্যামা সুন্দরী। শ্যামা সুন্দরী, আরে কি লালি সুন্দরী। তোমারও দিচ্ছি। তো আমাদের ঘোরাঘুরি খাসিয়াপল্লী আপাতত শেষ, আমরা এখন ব্যাক করতেছি। খুব সুন্দর একটা সাজানো গোছানো, প্লাস প্লিজ কেউ নোংরা করবেন না, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, নোংরা করা একদম নিষেধ। আমাদের বাঙালিদের শিক্ষা নেওয়া উচিত এখান থেকে। যতটুকু সম্ভব আরো করা। হ্যাঁ, আমরা এই হচ্ছে মাধবপুর লেক, আর চারপাশ দিয়ে হচ্ছে লেক। মা এই প্রথমবার উঠতেছে, তাদেরকে আগে দিছি। হ্যাঁ, কোনা বেয়ে বেয়ে ওঠো। মাথা ঘুরাচ্ছে তোমার? না পারার কি আছে, আরে তোমার কংলাক পাহাড়ে উঠতে পারবা। এখন আমরা এক টিলা থেকে পার হয়ে আর এক টিলায় যাবো, ওদিক দিয়ে রাস্তা আছে, আমরা হচ্ছে ওই দিক দিয়ে নেমে যাবো যাওয়ার সময়। হ্যাঁ,
চা বাগান, প্রচুর চা বাগান। বাবা মা আসছে, আমরা অনেকটা উপরে উঠে চলে আসছি। তোমাদের কেমন লাগতেছে? কষ্ট করতে ভালো লাগতেছে? যাক, এটা তোমাদের এখন খাগড়াছড়ি পাহাড়ে নিয়ে যাওয়া হবে। এটা হচ্ছে ইয়ে ডেমো। হ্যাঁ, আমাদের মাধবপুর লেক ঘোরা শেষ, এখন আমরা চলে যাচ্ছি বিশাল বড় বড় চা বাগান। অত উঁচুতে পারে কিভাবে? আমরা এখন নুসরাত টুকু নূরজাহান টি গার্ডেনে যাচ্ছি। তোমার লক্ষ্যর কিন্তু সুবিধা না নুসরাত। এই যে আমাদের চুন্নি, আই মিন চোর, আর এই যারা চুন্নি 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 চোর করতেছে। ওই যারা যে ছাগলের সাথে পপ্পা পপ্পা পপ্পা। কিডন্যাপার 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 গেল, পালায় গেল। ধর 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 ধর। এখানে অনেকগুলো দোকান আছে, আপনাদেরকে ভিতরে ঢুকে ঢুকে ঘুরে ঘুরে দেখতে হবে। আমরা হচ্ছে মণিপুরি পল্লীতে আসছি। এই যে তুমি ভয় নেই, কালার দেখতে বলছে শুট করতেছে। একটু রেঞ্জে বেশি ডিজাইন কি হবে? এর থেকে একটু রেঞ্জে বেশি ডিজাইন কোনটা? এখান থেকে আপনি হালকা একটু বেশি হলো 2000 প্লাস ডিজাইন কি ভেতরটা ডিজাইন হবে? ডিজাইনটা আপনার একটু দেখে একটা দিলে আপনাকে এটা হবে শিউলি ফুলের মধ্যে। না তাহলে ফুলের না, শিউলি ফুলের ডিজাইন আমার পছন্দ না। আচ্ছা আমাকে এই থার্ড ব্লুটা দেখেন।
মধ্যে সাদা পড়ে দুটো কি একই সেম কম্বিনেশন হবে গঙ্গা যমুনা আবার আছে এটার মধ্যে কম্বিনেশন তো হবে এইটা নিয়ে হ্যাঁ এই দুটো সেম না জি দুটো একটু ভালো যাচ্ছে বলে সুন্দর এই শাড়ি নাই ঘুরে শাড়ি নেই তো অলিকুণ্ড তো মনে পড়ে শাড়ি নিতে কইলাম তখন কি আমার জন্য তাহলে কালার পছন্দ কর কি করে আসছি আর আচ্ছা পছন্দ হলো হচ্ছে নিয়ে হচ্ছে এই শাড়িটা এটা কি শাড়ি বলে এটা মণিপুর হ্যান্ডলুম আচ্ছা তুমি কালার বলো তাহলে এই করতেছে আর এই যে এইটা এখানে হলো কালার বলো Just open the door. One thing certain, I'll always be your Is this really happening? কি শাড়ি বলে এগুলোতে এগুলো মণিপুরি তাঁতের মধ্যে শাড়ি হবে, তাঁত হাফ সিল্ক হবে, আমদানি শাড়ি হবে, সুতি হবে, বিভিন্ন প্রাইস। আচ্ছা আচ্ছা কোয়ালিটির একটা আইডিয়া দেন তো একটা আইডিয়া দেন কোয়ালিটির উপরে প্রাইস হবে। এগুলো কি বেডশিট 500, 600, 800, 2000, 2500, 3000 আচ্ছা আমদানি হবে। আর এগুলো কি বেডশিট এগুলো কাঁথা। কাঁথা ও আচ্ছা আমরা হচ্ছে মণিপুরি পাড়ায় আছি না হুম আমরা ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে মণিপুরি পাড়ায় মণিপুরি শাড়ি কিনতে ঢুকছি। আমার অনেক বছরের স্বপ্ন ছিল যে আমি অথেন্টিক মণিপুরি শাড়ি যেটা কিনবো সেটা হচ্ছে মণিপুরের জায়গায় এসে কিনবো। তো যে কারণে আমি মানে শুধু অনলাইনে দেখতাম, ঘাটাঘাটি করতাম, নিজে কিনে মানুষকে গিফট করছি কিন্তু নিজের জন্য কখনোই কিনি নাই। তো ফাইনালি আমি 3টে শাড়ি কিনছি। আমার আরো কিনতে ইচ্ছা করতেছে কিন্তু এখন সম্ভব না। আমি একটা আমার মায়ের জন্য ল্যাভেন্ডার নিছি, আমার নিজের জন্য একটা গঙ্গা যমুনা অ্যাশ নিছি, অ্যাশ ব্ল্যাক, আর আমার বরের ফেভারিট কালার ব্লু নিছি। তবে শাড়িগুলো খুব কোয়ালিটিফুল। আর হচ্ছে ভাইয়াদের কার্ড নিয়ে গেছি, এটার দোকানের নাম হচ্ছে ভাই শান্তা। তো হচ্ছে যাদের অনলাইনে দরকার তারা অনলাইনেও নিতে পারবেন। আর আমি কার্ড নিয়ে গেছি, হয়তো বা খুব শীঘ্রই আমি আবার ভাইয়াদের কাছে অনলাইনে অর্ডার করব আরো সুন্দর সুন্দর সেজন্য। আমি নিয়েছি রেগুলার রেঞ্জের, যেটা আমার বেশি পছন্দ। যা চাইলে রেঞ্জ বাড়িয়েও আপনারা নিতে পারেন। শিউলি ডিজাইনের আছে, আরো অনেক ডিজাইনের আছে, হ্যান্ডলুম অবশ্যই। তো দেখে শুনে ভাই আপনাদের অনলাইন পেজ আছে? আমাদের পেজ নেই, আমাদের হোয়াটসঅ্যাপ কার্ডের ভিতর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার যদি নক করেন আপনারা নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এখানে এই সুবিধাটা আছে, এটা খুব ভালো একটা সুবিধা। আর কালারগুলো দেখে শুনে নিচে থেকে নিতে পারবেন। আর অবশ্যই কিঞ্চিত পরিমাণ দামাদামি করে নেবেন, এটা আমি টিপস দিয়ে দিলাম। তবে খুব বেশি পাবেন না, কিন্তু বলবো যে অনলাইন থেকে অনেক অনেক গুণে জিতবে যদি এখান থেকে এসে কিনে নিতে পারে। নিজের ইচ্ছাটাও পূরণ হবে আর অনেকগুলো টাকা সেভ হবে যদি দোকান থেকে এসে নিতে পারে। এই তো আমরা আরো একটু ঘুরে দেখাই, আর ভাইয়াদের দোকানের নামটা একটু বাইরে থেকে দেখাই আপনাদেরকে। ফোন নাম্বার থাকবে, এই তো এখানে লেখা আছে হচ্ছে দীপা মণিপুরি হ্যান্ডিক্রাফট, কিন্তু হচ্ছে নাম হচ্ছে ওনাদের ইসে হচ্ছে এই যে এখানে লেখা আছে শান্তা মণিপুরি। আচ্ছা, ওনাদের 2টা শপ আছে এখানে, যে কোনো একটা নিলেই হবে। আরো সুন্দর সুন্দর ব্যাগ আছে, ব্যাগ, চাদর, আমাদের মালিক মাফলার সব আছে। না কথা হয়েছে ওর সাথে না, আপনাদের সাথে মানে আপনারা থাকলে দেখা যায় অনেক সময় ভিডিও দেখে অনেকে আসে যে ফেসটা মনে রেখে যে কোন দোকানে ছিল। ঠিক আছে, ধন্যবাদ। পেজের নাম কি? পেজ নাকি আপনি ইউটিউবে